नमस्कार बंधुरा सरस्वती पाखिरा नतून आरो एकटी ब्लगे तोमादेर जानाई अनेक अनेक स्वागत अनेक भालोबासा। एखोनो ओई सकाल 7टार मतन बाजे। तो आज के भाबलाम एकटू सकाल थेके ब्लगटा शुरू करी। सकाल थेके बोलते ओई रान्नाटा बसिएछि, घुम थेके उठे बासिए जामा कापड़टा छेड़े निये रान्नाघरटा परिष्कार करे निয়েছি। আর রাতের বেলা আমি বাসনগুলো মেজেই রাখি, যেহেতু সকালবেলা একটু তাড়া থাকে তাই জন্য রাতের বেলা অর্ধেক কাজ আমার করা থাকে। তো রাতের বেলা বাসন টাসনগুলো মেজে নিয়েছিলাম আর সকালবেলা উঠে রান্নাটা বসিয়েও দিয়েছি। দেখো আমি আজকে করছিলাম ডিমের তরকারি আর ভাত। আর এই গরমে খুব বেশি খাবার খেতে ইচ্ছাও করে না আমার, আর আমার তো একদমই ভালো লাগে না এই গরমে কিছু খেতে। আর এখন যে পরিমাণ গরম পড়েছে মানে বলার কথা না যে এত বেশি গরম পড়েছে। রান্নাবান্না করে তারপরে পড়তে এসেছিলো, সবাই পড়িয়ে নিয়েছি, পড়ালাম, তখন পড়িয়ে উঠলাম 10টার সময়। ওরা সবাই 7টার সময় পড়তে চলে আসে, তো রান্না করতে করতে কিছুটা পড়িয়ে নিই আর তারপরে রান্না হয়ে যায় 8টার মধ্যে, আমার বর বেরিয়ে যায়, তারপরে আরও 2 ঘন্টা পড়িয়ে নিই। ওরা একটু সকাল সকাল আসে তার কারণ ওরা একটু বেশি পড়তে পারে। তো পড়ানোটা হয়ে গেছিলো, তারপরে একটু জামা কাপড় ভিজিয়ে এখানে ধুয়ে দিলাম। আর এই দেখো আমাকে বাইরে এখন যেতেই হয় না, যদি অল্প জামা কাপড় থাকে না আমি ঘর থেকেই মিলে দিতে পারি এই জানলাটার জন্য। আর যদি অনেক বেশি জামা কাপড় থাকে তখন একটু বাইরে গিয়ে মিলতে হয়, কিন্তু আজকে অল্প ছিল, 2-1টার মতন ছিল, তার জন্য ভাবলাম আমি ঘর থেকেই মিলে দিই। আর এত রোদের মধ্যে বাইরে যাব না, আর বেশি রোদ না মাথায় দিলে আমার মানে রোদের মধ্যে বেশিক্ষণ থাকলে না আমার আবার মাথা যন্ত্রণা করে প্রচণ্ড পরিমাণে। আর আমার মাথা যন্ত্রণা করলে কমতেই চায় না, তার জন্য রোদের মধ্যে বেশিক্ষণ থাকতেই পারি না আমি। এই যে পরিমাণ গরম পড়েছে না, এই গরমের মধ্যে মনে হচ্ছে না যে গায়ে কোনো কাপড় রাখি। আর মেয়েদের তো পরতেই হবে, সেটা মানে একটা আলাদা ব্যাপার। এই নিয়ে এখন এবার অনেকে কমেন্ট করতে আসবে এই কথাটা আমার বলার জন্য। তো যাই হোক, মেয়েরা পরবে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে এইটা অনেক ভালো এই গরমের জন্য। তারা পুরো একদম একটা শুধু হাফ প্যান্ট পরেই কাটিয়ে দিতে পারবে সারা গরমটা যতক্ষণ বাড়িতে থাকবে। বাইরে হয়তো কেউ হাফ প্যান্ট পরে যায় না, কিন্তু বাড়িতে থাকার সময় তারা সবাই হাফ প্যান্ট পরেই থাকে। আমার বর তো থাকে, বাড়িতে যখন থাকে শুধু একটা হাফ প্যান্ট পরেই থাকে আর গায়ে কিছু দেয় না। এই গরমের মধ্যে বেশ ওর আরামই লাগে, গায়ের মধ্যে ভালোভাবে হাওয়া লাগে। আমার এই কথাটার কেউ খারাপ মিনিং বের করো না, আর যদি কেউ বের করেও থাকো বা খারাপ ভেবেও থাকো তাতেও আমার কিছু যায় আসে না। নিন্দুকেরা নিন্দে করবে, সেটাই তাদের কাজ। তো তারা অন্য কিছু যাচাই বাছাই না করে নিন্দেই করতে পারে আর লোকের পিছনেই কথা বলতে পারে। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরের সমস্ত কাজও হয়ে গেছে। আর এই দইটা আমি নিজে পেতেছি, কালকে রাত্রে টক দই বানিয়েছি। এখন এত গরম পড়েছে, এই গরমের মধ্যে টক দই খাওয়াটা অনেক ভালো শরীরের জন্য। আর আমিও খাবো, আমার ম্যাক্সও খাবে, তো সেই জন্য ভাবলাম আমি বানিয়ে নিই। এখন তো বাইরে 100 গ্রাম টক দই 20 টাকা করে নিচ্ছে, তো সেখানে একজনই খেতে পারবে। তো আমি যদি 25 টাকা দিয়ে একটা দুধ কিনে এনে দইটা বানিয়ে ফেলি তাহলে না দুজনে মিলেই খেতে পারবো। তাই জন্য ভাবলাম যে একটু দই বানিয়েই ফেলি। আর ওর মধ্যে দিলাম একটু শসা আর একটু চিয়া সিড দিয়ে দইটা আমি খেয়ে নিলাম। আর সত্যি কথা বলতে চিয়া সিড আর শসা দিয়ে দইটা খেতে ভালোই লাগছিলো। এর আগের দিন শুধু দই আর চিয়া সিড খাচ্ছিলাম, তো অতটা ভালো লাগছিলো না। আমার টক দই খেতে একদমই ভালো লাগে না, যেগুলো দোকানে পাওয়া যায় দেখি কীরকম একটা বেশি টক টক, কিন্তু আমি এই দইটা যে বাড়িতে বানিয়েছি না, এই দইটা সত্যি করে খুব ভালো হয়েছে। আর অত বেশি টক হয়নি দইটার মধ্যে, খুব ভালো লাগছিলো খেতে। তাও পাশে আমার ম্যাক্স বসেছিল, আমি ম্যাক্সকে জিজ্ঞাসা করছিলাম কী হয়েছে, খাবে কিনা। ও চুপচাপ শুয়ে পড়লো বলে আর দিইনি। আর এই চিয়া সিডটা আমি জানি না যে ডগদের জন্য ভালো কিনা, তার জন্য আমি খেতে খেতে দিইনি, নাহলে অন্য কোনো খাবার হলে আমি খেতে খেতে ওকে দিয়ে দিই। তো খাবারটা খাওয়ার পরে আরও টুকিটাকি কাজ ছিল, সেগুলো করে একটু মেশিনে বসলাম। জানো তো অনেক দিন ধরে মেশিনে বসা হচ্ছে না। আর আমাকে মানে যেখানে কাজ করি সেখান থেকে আমাকে বারবার ধরে বলছে এবার একটু যেন বেশি করে কাজ করি। অনেক দিন হয়ে গেছে কাজ করছি না ঠিক মতো, তার জন্য ভাবলাম একটুখানি মেশিনে বসে কাজটা করি। আর কাজ করলে 2টো পয়সা আসবে। এখনও পর্যন্ত সেরকমভাবে আর্নিং শুরু হয়নি ইউটিউব থেকে, আর সেরকম বলতে কি কোনো আর্নিংই নেই আমার ইউটিউব থেকে। তার জন্য ভাবলাম এখন এই কাজগুলোকে করেই চালাতে হবে। যখন ইউটিউব থেকে আর্নিং হবে তখন দেখা যাবে এই কাজগুলো আর করবো কি না। মেশিনে আমি খুব একটা কাজ করিনি, মানে খুব একটা টাইম কাজ করিনি। ওই 12:30টার সময় উঠে পড়েছিলাম, তারপরে স্নানটা করে নিয়েছিলাম, নিয়ে ম্যাক্সকে খাইয়েছিলাম, আমার গনুকে খাইয়েছিলাম, আর আমিও খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পরেই না ডেলিভারি দাদার ফোন এলো যে আমার পার্সেল আছে। আর আমি এই কালকেই গ্রিন টিটা মানে গ্রিন তুতলে যাচ্ছি, এই গ্রিন টিটা অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, তো সেটাই এলো আজকে।
আমি ভাবছি এই গরমের মধ্যে একটুখানি ওয়েট লস করে নিই। আর ওয়েট লস না ঠিক মানে ঠিক ওয়েট লসটা বলা ভুল, ওয়েট লস করতে গেলে হচ্ছে আমি পারি না, তার জন্য ভাবলাম একটু হেলদি খাবার চেষ্টা করি, একটু ভালো মন্দ মানে ভালোভাবে খাবার চেষ্টা করি, তাতে ওয়েট লসটাও আমার হবে, তেমন আমার শরীরটাও ভালো লাগে। তার জন্য এই গ্রিন টিটা আনা। আর এই গ্রিন টিগুলো বেশ খেতে ভালোই, কিন্তু যারা প্রথমবার খায় তাদের না একটু ভালো লাগে না, কেননা তেতো তেতো লাগে এই গ্রিন টিগুলো খেতে। তারপরে আমি খাবার পরে 1 কাপ গ্রিন টি খেয়ে নিয়েছিলাম, নিয়ে একটু শুয়েছিলাম। তারপরে আজকে বর একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো, বলল আমাকে যে চলো একটু বেরিয়ে আসি। আর সামনেই আছে পয়লা বৈশাখ, তার জন্য বললো চলো পয়লা বৈশাখের জন্য জামা কাপড় কিনে আনি। আমাদের এইখানেই একটা হাট আছে যেটা প্রত্যেক সোমবার বসে, ওই হাটটার মধ্যে গিয়েছিলাম আমি জামা কাপড় কিনতে পয়লা বৈশাখে। আর সবার জন্যই জামা কাপড় কিনে এনেছিলাম। আর ফেরার পথে দুজনের জন্য 2টো রোল নিয়ে এসেছিলাম। হ্যাঁ, ওদের জন্যও এনেছিলাম, মানে আমার শ্বশুর আমার দেওরের জন্যও এনেছিলাম। ওদেরকে রোলটা দিয়ে আমি আর আমার বর এখানে বসে বসে রোলটা খেয়ে নিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। আর তোমরা যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকো, প্লিজ আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে যে তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো আর আমার ভিডিও কোথায় কোথায় ছড়িয়ে পড়ছে। চলো সবাইকে গুড নাইট, টাটা।